দেয়ালের পরতে পরতে যেথায় ইতিহাস লেখা থাকে তাকে বলে প্রত্নতত্ত্ব। আর প্রত্নতত্ত্বের আজব সব নিদর্শন যেখানে থাকে তাকে বলে প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আমরা আছি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মুক্তাগাছা জমিদার বাড়ি কিংবা রাজবাড়িতে, যেটা নির্মিত হয়েছিল সপ্তদশ শতাব্দীর ঠিক মাঝ পর্যায়ে। আমার পিছনে দেখছেন জমিদার বাড়ির মন্দির, এবং এই যে যেটা দেখছেন নাট মন্দির, এবং এটা হচ্ছে নাট মন্দিরের নাট মঞ্চ, যেখানে পরিবেশিত হতো কখনো ধর্মীয় গান কিংবা কখনো যাত্রাপালা, কখনো পূজার উৎসবে মুখরিত থাকা এই প্রান্তর জেগে উঠত মানুষের কলরব। সেই কলরবকে সাথে নিয়ে এই ইতিহাস আজও সজীব। সেখানেই আছি। ধন্যবাদ। জমিদার বাড়ি কিংবা পুরনো যে কোনো রাজবাড়ি, প্রত্যেকটা বাড়িতে আসলেই আপনার মনে হবে এখানে কোনো এক স্মৃতির গন্ধ লেগে থাকে। এই স্মৃতির গন্ধে আপনি খুঁজে পাবেন আদিম যুগ, কিংবা দরজার মধ্যে লেগে থাকা কাঠের গন্ধে আপনি হয়তো দেখতে পাবেন কোনো পুরানো মানুষের নিঃশ্বাস। যে নিঃশ্বাসে আপনি খুঁজে পাবেন ঐতিহ্য কিংবা ইতিহাসের লক্ষণ। এই যে জানালা, এই যে করিডোর, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা ইতিহাস, প্রত্যেকটা জেলা যে ক্ষুদ্র ক্ষুদ্র সৌন্দর্য আছে সেটিকেই খুঁজতে চেষ্টা করি আমি। তারই ক্ষুদ্র প্রচেষ্টা আজকের মুক্তাগাছায় আসা, এবং মুক্তাগাছার এই জমিদার বাড়ি, এই জমিদার বংশ, যার একটি বড় নিদর্শন আমরা ময়মনসিংহেও দেখতে পাই। এবং ময়মনসিংহে এই জমিদার বংশের যে প্রভাব সেটিও কিন্তু সপ্তদশ শতক থেকে 1897 পর্যন্ত ছিল, এবং একটা সময় এটি আসলে ভূমিকম্পে বিধ্বস্ত হয় এবং তারপরে এই জমিদার বাড়িটা আবার রেনোভেট করা হয়। তো এই যে জমিদার বাড়িটি, এই বাড়িতেই আমরা আজকে এসেছি এবং দেখাচ্ছি আপনাদের। আসবেন, দেখবেন, না দেখলে তো কিছু করার নাই। ধন্যবাদ।